আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা পবিত্র জিলহজ মাসের গুরুত্বপূর্ণ কয়েকটি আমল নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা রাআইতুমুল হিলালা দিলহিজ্জা, যখন তোমরা জিলহজ মাসের নতুন চাঁদ দেখতে পাও, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহিয়া, আর তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করে, ফালইউমসিক আন শারিহি ওয়া আজফারি, নবী বলছেন সে যেন তার মাথার চুল না ছাটে এবং হাত পায়ের নখগুলো না কাটে। জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা রাখার ব্যাপারে হাদিস এসেছে আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি আমল কখনোই তিনি ছাড়তেন না। এক নাম্বার সিয়ামু আশুরা, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের রোজা নবীজি কখনোই ছাড়তেন না। 2 নাম্বার ওয়াল আশর, জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা কখনোই ছাড়তেন না। 3 নাম্বার ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক চন্দ্র মাসের 13, 14 এবং 15 তারিখ এই 3 দিনের রোজা নবীজি কখনোই ছাড়তেন না। 4 নাম্বার অরাকাতাইনে ক্বাবলা সালাতিল গদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পূর্বের 2 রাকাত সুন্নাত কখনোই তিনি ছাড়তেন না।